Hello everyone, welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting travel vlog। আর সারা সপ্তাহের গতানুগতিক কাজের পর সবারই তো মন চায় শনি রবিবার একটু কোথাও ঘুরতে যেতে, আর সেটা যদি হয় কলকাতা থেকে মাত্র 3-4 ঘন্টা দূরে এবং সস্তায়, তাহলে তার কোনো কথাই হবে না। তো চলো বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে যাই কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে এবং খুবই সস্তার একটি ট্রিপে, যেটি হলো পশ্চিমবঙ্গের একমাত্র হোয়াইট স্যান্ড বিচ বা সাদা বালি সমুদ্র সৈকত। জায়গাটির নাম বকখালি, যেটি বাঙালির কাছে বরাবরই একটি খুবই প্রিয় জায়গা। এবং তার পাশাপাশি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও শেয়ার করব, যেরকম তোমরা কোথায় থাকবে, হোটেলটি কীরকম, হোটেলের রুমও তোমাদেরকে দেখাবো এবং সস্তায় সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে একটি সুন্দর হোটেলের খোঁজ দেব। কোথাও যাওয়ার আগে আমাদের সবার প্রথমে মাথায় আসে যে হোটেলটা কীরকম হবে, সমুদ্র থেকে কত দূরে হবে এবং সেখানে কী কী ফেসিলিটিস থাকবে। আজ তোমাদের যে হোটেলটিতে নিয়ে যাচ্ছি সেটি সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে এবং সেখানে রয়েছে এসি নন এসি রুম, ব্যালকনি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে হাই স্পিড ইন্টারনেট, টিভি, এসি এবং গিজার। এত সস্তায় সমুদ্রের এত কাছে এত ফেসিলিটিস দিয়ে কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় কোনো হোটেল পাবে না। তো এই ভিডিওটি অবশ্যই দেখো। এবং এই হোটেলটি কিন্তু ফ্যামিলি এবং ব্যাচেলার্সদের জন্য যেরকম সেরকমই এটি কিন্তু কাপল ফ্রেন্ডলিও, তাই অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমরা অবশ্যই কোনো ইনফরমেশন যদি জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই দেখো হোটেল সোনার বাংলা, এই হোটেলেই আমরা আজকে থাকবো এবং তোমাদেরকে এই হোটেলের ডিটেলসই শেয়ার করব। তো আমরা এসে তো ফ্রেশ হয়ে গিয়েছি এবং এখন বেরিয়ে পড়ছি টুরিস্ট স্পটগুলো ঘুরতে। সেই ভিডিও লিঙ্ক তো তোমাদের ডিসক্রিপশন বক্স, হাইট্যাগ সব জায়গায় দেবই, চ্যানেলেও পাবে। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা। এটা হলো হোটেল সোনার বাংলা, যেটি বকখালি সমুদ্র সৈকত থেকে একদমই সামনে। এবং তোমাদেরকে দেখাচ্ছি আমরা নিয়েছি একটা ব্যালকনিওয়ালা রুম। ওই যে 3 তলায় দেখো, আমি পয়েন্ট আউট করে দেখাচ্ছি, ওই রুমটা আমরা নিয়েছি। ওই রুমের ভিউ তোমাদেরকে দেখাবো। তার পাশাপাশি তোমাদেরকে এটাও বলে রাখি যে আমরা যেহেতু বিকেলবেলার দিকে ঘুরে টুরে এসেছিলাম, তারপর ভিডিওটা করা, তাই যে রুম ট্যুরের ভিডিওটা দেখবে সেটা কিন্তু বিকেলবেলার। যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দর তুলসী স্নান করা রয়েছে। তোমাদের মনে হচ্ছে না একদম নিজেদের বাড়ির মতন? হ্যাঁ, এই যে বিল্ডিংটা আছে তার নিচের তলায় মালিক নিজে থাকেন তার পরিবারকে নিয়ে, সেই কারণেই এই বিল্ডিংটা কিন্তু শুধুমাত্রই ফ্যামিলিদের জন্য। আর এরকমই সেম একটা বিল্ডিং আছে যেটা সামনে একদম, এটা তো পেছনের দিকের বিল্ডিংটা, কিন্তু সামনের দিকের বিল্ডিংটা কিন্তু সবার জন্য, মানে ফ্যামিলি, ব্যাচেলার্স, কাপলস সবার জন্য। তবে কাপলসের এজ কিন্তু 18 অ্যাবাভ হতে হবে। আর দেখতেই পাচ্ছ যেহেতু রাত্রেবেলায় ক্লিপটা তোলা কি সুন্দর লাগছে, লাইটটার জন্য যেন আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, সামনে থেকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। দেখো কি সুন্দর নিচে বাইক রাখার এত সুন্দর একটা অপশান রয়েছে এবং ওখানে আমাদের বাইকও রাখা রয়েছে। তো তোমাদেরকে দেখালাম এটা 2 তলায়, কিন্তু আমাদের রুম কিন্তু 3 তলায়। এই রুমটা আমাদের নেওয়া হয়েছে এবং সব থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি রুম নাম্বার 118। দেখো ঢুকলে পরেই কি সুন্দর একটা বেড এবং তার সাথে সাথে রয়েছে সোফা এবং আয়না, কাবার্ড একটা। আর তার পাশাপাশি দেখো কি সুন্দরভাবে পুরোটাই একটা দেওয়ার কাঁচের এবং সেটাকে পর্দা দেওয়া হয়েছে এবং তার উপরে দেখতে পাচ্ছ দেখো টিভি আছে এবং স্মার্ট টিভি। তার পাশাপাশি ফল সিলিংসের অপশানসও আছে, মানে ফল সিলিং করা রয়েছে। তো মানে বকখালিতে সাধারণত আমাদের এক্সপেকটেশন ছিল যে যেহেতু গ্রামের মতন তো অত বেশি অপশানস হয়তো পাবো না, কারণ আগের ভিডিওতেও দেখেছি অনেকের। তো বকখালিতে খুব একটা এক্সপেকটেশনস করে যাইনি, একদম ভেবেছিলাম ঠিক আছে ঘুরতে যাচ্ছি, মোটামুটি একটা ঠিকঠাক হলেই হলো। তবে এই হোটেলটা কিন্তু খুবই ভালো এবং নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। দেখো ব্যালকানি রয়েছে একটা, ব্যালকানি থেকে তোমরা মানে 10:30-11টার পরে লাইটগুলো সব বন্ধ করে দেবে। তুমি পার্সোনাল ব্যালকানি লাইট জ্বালিয়ে রাখতেই পারো তোমার ইচ্ছে হলে, তবে বন্ধ হয়ে যায় তখন কিন্তু খুব ভালো লাগে এবং বসে দুজন মিলে বসে আড্ডা দেওয়া বা গল্প করার জন্য একদম পারফেক্ট। তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাই মিলে এখানে আসতে পারো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেম কিন্তু বিল্ডিং আরেকটা সামনেও, এবং রুমগুলো ওখানে এরকম এর থেকেও সুন্দর। তো ওটা পুরো ভর্তি ছিল, যেহেতু আমরা গিয়ে বুক করেছিলাম, মানে আগে থেকে বুক করে যাইনি, তো এটা পুরো বিল্ডিংটাই ভর্তি ছিল। দেখো কি সুন্দর ফল সিলিং করা রয়েছে, এসিও রয়েছে। এবং এবার বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি সাইজের, মানে মিডিয়াম, খুব একটা বড়ও নয় ছোটও নয়। তো এখানে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে এবং গিজার রয়েছে দেখতেই পাচ্ছ, এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তো ক্লিন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবং দেখেই বুঝতে পারছো অলরেডি যে এই হোটেলটা কিন্তু নতুন করা হয়েছে, মানে এই বিল্ডিংটা কিন্তু এখনও 1 বছর হয়নি উদ্বোধন করা হয়েছে। আগের বছর হোলিতে এই বিল্ডিংটা উদ্বোধন করা হয়েছিল। এবং
এর সামনের যে বিল্ডিংটা আছে ওটা 2019 বা 20-তে উদ্বোধন করা হয়েছে, মানে 3 বছর হয়েছে আমাকে বললো, না সরি 2021-এ মাইট বি, মানে ওই বিল্ডিংটা 3 বছর আর এই বিল্ডিংটার বয়স হলো কয়েক মাস। তো দেখতেই পাচ্ছ এরকম লাইটস দেওয়া রয়েছে এবং এখান থেকেও তোমাদের ভিউটা দেখাচ্ছে। দেখো এটা কিন্তু কমন এরিয়া, এখানেও ব্যালকানি রয়েছে, এই ব্যালকানি থেকে কিন্তু দেখো এরকম ভিউ দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ব্যালকানি তুমি দেখতে পারবে না। দেখো আলাদা একটা দেওয়াল আছে, কারণ যেহেতু প্রাইভেসি মেনটেন করার জন্য, তাই তোমাদের ব্যালকানিতে তোমরা বসলে যদি মনে করো পাশে ব্যালকানি থেকে দেখা যাবে, সেটা কিন্তু নয়, ওরা কিন্তু প্রাইভেসি মেনটেন করে বানিয়েছে, তোমাদের বারান্দা দেখাও যাবে না। যাও এখান থেকে তো দেখতেই পেলে তুলসী থানটা দেখালাম। এবার ঢুকেই যেটা দেখলাম সেটা হলো এখানে দিয়েছে সোপ, ঢুকে দেখতে পেলাম এখানে দিয়েছে সোপ, তেলের একটা ছোট্ট স্যাশে এবং তার পাশাপাশি শ্যাম্পু। তো এগুলো দিয়েছে, মানে ভালো করার চেষ্টা করেছে। তো বকখালির মতো জায়গায় যে এইসব অপশানস আছে এটাই অনেক, আরও নতুন নতুন অনেক হোটেলস হচ্ছে, মানে দেখে অবাকই লাগছে, দেখে অনেক ভালো ভালো বড় বড় হোটেল হচ্ছে, এখন সবে শুরু হয়েছে এই রাস্তাতেই, পরপর প্রচুর হোটেলস আছে। তবে এখনও সেরকম শহরের ওই ব্যাপারটা এখনও আসেনি, তবে লাইটস থেকে শুরু করে সবই ঠিকঠাক আছে। তো আমরা দুটো চেয়ার চেয়েছিলাম বসে গল্প করব বলে, তো চেয়ারগুলো ওরা দিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছি আমরা চেয়ারগুলোকে সাজিয়ে নিলাম এবং তার পাশাপাশি দেখো বাদিকেও দেখতে পাচ্ছি একটা নতুন হোটেল হচ্ছে। এখানে প্রচুর নতুন নতুন হোটেল হচ্ছে, কারণ ওদের মেইন সোর্স অফ ইনকামই হলো ট্যুরিস্টস, তো সেই কারণে হোটেল বা খাওয়ার দোকান এর মাধ্যমেই ওরা ওদের মেইন আর কি পেশা যেটাকে বলা চলে। এবং এই বিল্ডিংয়ের বা এই হোটেলের যিনি মালিক তিনি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন। কালকে তোমাদেরকে পরের দিনের ক্লিপটাও দেখাবো, এই ভিডিওতেই থাকবে শেষের দিকে, যেখানে আমরা মধুও কিনছি, কারণ এখান থেকে কিন্তু মধুও পাওয়া যায়, কারণ উনি যিনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন উনি সুন্দরবনের ফরেস্টে চাকরি করতেন, তো সুন্দরবনের একদম খাঁটি মধু ওনার কাছ থেকে আমরা কালকে নিয়ে নেব, সেই ভিডিওটাও এর মধ্যে দেওয়া আছে। এবং যেহেতু আমরা বলেছিলাম যে একটু চাদরটা চেঞ্জ করে দিতে, তো তার জন্য ওরা আরও একটা সেট চাদর আমাদের দিয়ে গিয়েছিল। যাই হোক, এটা তোমাদেরকে সকালবেলা ক্লিপ দেখাচ্ছি। দেখো আমরা যেহেতু 3 তলায় ছিলাম, তো 3 তলার থেকে এখানে আমরা নিচে নেমে যাচ্ছি এবং এখানে লিফট ফেসিলিটি নেই, মানে অতটা এক্সপেকটেশন করা উচিত নয়। তো যথেষ্ট ভালো নিট অ্যান্ড ক্লিন এবং দেখতেই পাচ্ছ না নতুন হয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড রোদ আছে, মানে গরম আছে ভালোই, ইভেন এই সময়ও এত গরম। যাই হোক, দেখো তোমাদের পেছনে দেখাচ্ছি হোটেলটা, আর তোমাদের তো ব্যাক ক্যামেরায় দেখাবোই। দেখো এই যে এখানে বারান্দা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের রুম, এবং এখানে নিচের ফ্লোরে মানে মালিক যিনি উনি থাকেন, এবং তার উপরে ফ্লোরগুলোই ফ্যামিলিকেই দেয়, ব্যাচেলার্সদের এই বিল্ডিংয়ে দেয় না। আর এরই একটা ইয়ে আছে সামনের বিল্ডিংটা, এই বিল্ডিংটাও কিন্তু ওদেরই হোটেল, আর পেছনের বিল্ডিংটাও, আর মাঝে বোধহয় রেস্টুরেন্ট, ইনহাউস রেস্টুরেন্টটা করার ইয়ে আছে, এবং এখানে কিন্তু হোটেলে খাওয়ারও ওরা প্রোভাইড করে, মানে তোমরা রুমে বসে আরামসে খেতেও পারবে, ওরা এসে দিয়ে যাবে। এবং আমাদের রুমে এসি ফেসিলিটিস আছে, তো এসি নন এসি দু রকমের রুমই আছে, মানে কেউ যদি এসি চায় এসি নিতে পারে, কেউ যদি এসি না চায় নন এসি রুমও নিতে পারে। তো সেক্ষেত্রে ধরো 700 টাকার রুম, তো এসি নিলে ধরো 1000 টাকা বা 900 টাকা, এবং এসি না নিলে নন এসি হলে 700 টাকা, এরকম 200 টাকা 250 টাকা মতো এসির জন্য এক্সট্রা দিতে হয়। তবে এদের বিহেভিয়ার ভীষণ পোলাইট এবং খুবই ভালো সার্ভিস, এবং যথেষ্ট ভালো, বকখালিতে এক্সপেক্টেড নয়, মানে ভেবেছিলাম যে কীরকম হবে, কারণ আমরা বুক করে আসিনি, আমরা এখানে এসে বুক করেছিলাম। তো রুম তো তোমাদের লাস্টে দেখাবোই। তোমাদেরকে একবার হোটেলের রাতের বেলা ভিউটাও দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে, কত অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। এবং এটাই হলো সামনের বিল্ডিংটা, যেটাই কিন্তু ব্যাচেলার্স, কাপলস, ফ্যামিলি সবাই অ্যালাউড, সবাই থাকতে পারবে। আর যেহেতু এইটা হোটেলটাই, এবং এর থেকে যে সোজা চলে যাচ্ছে যেখানে আমরা ছিলাম, কারণ এটা পুরো ফিল্ড আপ ছিল, একটা রুমও অ্যাভেলেবেল ছিল না। আর যেহেতু পেছনের বিল্ডিংটাই কিন্তু শুধু ফ্যামিলিরা অ্যালাউড, সেই কারণে দেখো দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা আমাদেরকে দিয়েছে। নিচের তলায় দেখতে পাচ্ছ এখানে গ্রিল টিল দেওয়া, নিচের তলায় ওনার থাকে এবং ওপরের তলায় আমরা নিয়েছি। এখানে কিন্তু খাবারের অপশানসও আছে, দেখতেই পাচ্ছ লাঞ্চ ডিনারের মেনু দেওয়া হয়েছে, এবং ওরা কিন্তু ঘরে এসে দিয়ে গেছে, তো আরামসে তোমরা ঘরে বসে টিভি দেখতে দেখতে খাবার খেতেই পারো। এবং খাবারও যথেষ্ট ঠিকঠাকই ছিল, তবে এটা রাতের খাবার আমি দেখাচ্ছি, দেখো কেমন। তোমাদেরকে কিছুটা ক্লিপস দেখাচ্ছি, আমরা চিকেন থালি নিয়েছিলাম, তো কিছুটা তোমাদেরকে সেটা দেখাবো। এবং তার পাশাপাশি এটাও তোমাদেরকে বলে রাখছি যে তোমরা যদি চাও হোটেলে না খেয়ে বাইরেও খেতে পারো, তোমরা যদি চাও তোমরা সামনেই আমি একটা হোটেল তোমাদেরকে একটু পরেই দেখাবো, এবং ওই ভিডিওতেও তোমরা দেখেছো বনশ্রী হোটেল, সেই হোটেলের ভিডিও তোমাকে দেখাবো, এবং হোটেলের ওনারও আমাদের সঙ্গে কথা বলেছে, সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখে নিও। তবে এবার তোমাদেরকে বলি হোটেলের দাম কীরকম, মানে হোটেলের পার নাইটে রুমের কীরকম ভাড়া।
বকখালিতে যে কোনো হোটেলই তোমরা মোটামুটি 600-700 টাকা থেকে পেয়ে যাবে, তবে সেগুলোতে এই হোটেলের মতো এতটা হাইজিন মেনটেন করে হয়তো হবে না। আমি পার্টিকুলারলি এই হোটেলের কথা যদি বলি তাহলে এই হোটেলে কিন্তু শুরু হচ্ছে 800 টাকা থেকে। সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলো হয়তো ব্যালকানি নেই, শুধু নর্মাল একটা রুম, যেরকম এই রুমটা সেরকমই রুম, ব্যালকানি থাকবে না, এবং এসি না নিলে 800 টাকা থেকে শুরু। আর আমাদের রুমটা যেটা আজকে তোমরা দেখলে সেটাতে আমরা এসি নিয়েছিলাম, এবং এসির পাশাপাশি আমাদের দেখতেই পেলে ব্যালকানি আছে, উপরের ফ্লোর, পার্সোনাল একটা স্পেস আছে এবং যথেষ্ট ঠিকঠাক। আরেকটা কথা সেটা হলো এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি আছে, প্রতিটা ফ্লোরেই ওয়াইফাই লাগানো আছে, হাই স্পিড ওয়াইফাই, তো সেজন্য নেট ইউজ করতে কোনো রকম অসুবিধে হবে না। এবং তার থেকেও বড় কথা তোমাদের টিভিটাও কিন্তু স্মার্ট টিভি, তো সেই কারণে তোমরা প্রাইম, ইউটিউব থেকে শুরু করে সব কিছুই এখানে দেখতে পারবে। তো যাই হোক, এরপর তোমাদেরকে বলে দিই রুমের প্রাইস। এইসব কারণে এই যেহেতু এখানে পার্সোনাল একটা স্পেস আছে, ব্যালকানি আছে, রুমটা যথেষ্ট বড়, এখানে টিভি আছে, ওয়াইফাই আছে, তার পাশাপাশি এসি আছে, গিজার আছে, অনেক কিছু আছে। তো এইখান থেকে তো আমরা এরকম 1 কিলো মধু নিলাম, দেখতে পাচ্ছ ফ্রেশ। তো আপনি বলুন এটা ফ্রেশ তো, জেনুইন হবে তো? ফরেস্ট ডিপার্টমেন্টে আপনি কাজ করতেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরই তো এটা। বাহ, তাহলে তো জেনুইন জিনিস পাবোই। আমি নিজেই মানুষ। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে তো ভালোই হলো। এটা 1 কিলো, এটার দাম 400 টাকা, তাই তো? 350 টাকা, এখন অ্যাকচুয়ালি 400 টাকা দাম, তো আমার জন্য বোনাস, আমার জন্য বোনাস। আর কিভাবে রাখতে হবে বললো? লঙ্কা এর ভেতরে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজে? ফ্রিজে রাখবোই না, ও বাইরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। এটা নিয়ে নিচ্ছে। তাহলে এতক্ষণ যে আমরা রোদে এখন ফিরবো, অসুবিধা হবে না তো? অরিজিনাল মধু, বাপরে দেখো অরিজিনাল, বাহ ভালো লাগলো। সুন্দরবনের মধু, সুন্দরবনের চাকের মধ্যে একটা চাকের মিনিমাম 25 কিলো মধু হয়। 25 কিলো একটা চাকে, এই বড় বড় বোতল। ও এটা সুন্দরবনের না? সুন্দরবনের অরিজিনাল মধু। এক চিপি করে খেয়ে দেখি। খান না, কোনো অসুবিধা, খেয়ে দেখুন। আমি দেবো বোতল থেকে আনবো? না না, এটাই অনেক বাবা, দেখো দেখি হয়ে যাচ্ছে ফ্রেশ, খেয়ে বলতে পারো বাকিটা, তাই না? থ্যাংক ইউ। যারাই আসতে চাও এখানে এসে অবশ্যই হোটেল থেকে এই জিনিসটা কিন্তু মিস করো না। উনি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। হ্যাঁ দেখলাম আপনার বোর্ড দেওয়া আছে, ওই দেখেই আমরা বললাম। কি গো, তুমি তো সেই খুশি, মিষ্টি মিষ্টি ফেভারিট। আমি তো এখনই খেতে চাইছিলাম। ইস বাবা, এমনি এমনি মধু খাবে? মধু একটা রুটি দিয়ে খাওয়া যায়। হ্যাঁ সব। রাত্রিবেলা খাবার পরে 1 চামচ খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, জল খাবেন না, জল কাশির দিক দিয়ে উপকার আছে। আচ্ছা, আর সকালবেলা যদি আপনি খান, একটা হচ্ছে আপনার তুলসী পাতা দিয়ে খাওয়া যায় জল খেয়ে, আর একটা উষ্ণ গরম জলের সাথে মধু দিয়ে যদি আপনি খান, আমাদের যে বড়ি হয়ে যায় এটা সেটা কমে। আপনাকে অভ্যাস করতে হবে। বাহ, এই জন্যই তো আপনি একদম স্লিম এন্ড ট্রিম আছেন এখনো। ঠিক আছে, আবার দেখা হবে, টাটা। একদম একদম। হ্যাঁ বলুন আপনি। আমরা তো বাইক নিয়ে এসেছি, তো আমাদের এখন লাগবে না, বাট যারা বাইক নিয়ে আসবে না বা এমনি টোটোতে ঘুরতে চাইবে, তাহলে কিরকম কিরকম প্রাইস আছে আর কি কি ঘোরাবেন আপনি, টাইম সব বলে দিন। আমাদের এখানে রয়েছে সাইট সিন, জোরে বলুন একটু। আমাদের এখানে রয়েছে সাইট সিন হ্যান্ডি আইল্যান্ড, বেনিফিস, কার্গিল বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক। হ্যাঁ, আমাদের অল সাইট সিন রয়েছে 500 টাকা প্যাকেজ, 1 থেকে 5 জন। 1 থেকে 5 জন টোটোতে আসবে, 500 টাকা প্যাকেজ। আচ্ছা, তার মধ্যে সবকিছু ঘুরিয়ে দেবেন? সবকিছু ঘুরিয়ে দেবো, 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, ভালো করে বুঝিয়ে আপনাদের ঘুরিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, টাইমও দেবেন সারাদিন? টাইমও দেবো। সকালে কটায় বেরোবে আর কটায়? সকালে যদি 7টায় বেরোন, এখানে 10টায় পৌঁছাবে। হ্যাঁ,
10টায় পৌঁছালে আপনারা যদি বলো সি বিচে নামবো সি বিচে, নাহলে হোটেলে বললে হোটেলে, হোটেল থেকে আপনারা চেঞ্জ করে সমুদ্রে চান করতে পারবে। আচ্ছা, মানে 3-4 ঘন্টার মধ্যে সব ঘোরা হয়ে যায়। আরে আসছো এখানে, তারা অবশ্যই এই যে হোটেলের এখানে উনি আছেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেলের একটা ভালো জিনিস হলো লোকেশন, কারণ হোটেলটা কিন্তু একদম বাস স্ট্যান্ডের পাশেই। তোমরা যদি বাসেও এসে থাকো তাহলে কিন্তু তোমাদের একদম পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না হোটেলটা পৌঁছাতে। এবং হোটেলের ঠিক উল্টো দিকে প্রচুর খাবারের দোকান আছে, মানে এই একদিকে রাস্তার হোটেল এবং অপোজিট দিকে পুরো খাবারের দোকান। এবং ওখান থেকে মাত্র 3 মিনিট পায়ে হেঁটে হলো বকখালি সি বিচ। তো একদমই সব কিছু কাছে, একদম মেইন সেন্টারে, যার জন্য ওর হোটেলটা আমাদের আরও বেশি পছন্দ হয়েছিল। এবং এই হোটেলে আমরা প্রতিদিনই খেয়েছিলাম, যে হোটেলটা একদমই মানে ওই আমাদের যে হোটেলে আমরা ছিলাম তার ঠিক উল্টো দিকে, সেই কারণে আমাদের এই হোটেলেই খেয়েছি। এবং প্রচুর ভিড়ও হয়েছে দেখতে পাচ্ছ টিফিনের জন্য, খুব ভালো খাবার। তো এরপর দুপুরবেলা চলে গেলাম, যে তোমাদের বলেছিলাম, বনশ্রী এসি হোটেলে। এবং এই হোটেলের খাওয়ার এবং বিহেভিয়ার ওদের, এবং তার পাশাপাশি নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লেগেছে। মানে বকখালি এক্সপেকটেশন যেরকম করে গিয়েছিলাম যে আমফানে বা বুলবুলে যে অবস্থা হয়েছিল, হয়তো সেরকম কিছু পাবো না, হয়তো ভালো অপশানস পাবো না, বাট তা কিন্তু নয়। বকখালিতে এসে সত্যি অবাক হয়ে গিয়েছে যে না, এই অপশানগুলো আমরা পাবো, আমরা এক্সপেক্ট করে আসিনি। আর যেহেতু এক্সপেকটেশন ছিল না, সেই কারণে যেটাই পেয়েছি সেটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। এবং ট্রিপটা তো কত সুন্দর হয়েছে তোমরা দেখেইছো। তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যে আমাদের সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো, কারণ ওখানে কিন্তু আমরা ডিটেইলড বলেছি যে কীভাবে তোমরা কী টুরিস্ট স্পট কভার করতে পারবে অনেক কম খরচে। ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলে আছে। এই ভিডিওর পর অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা দেখে এসো। নমস্কার সবাইকে, বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বকখালি নিরিবিলি নির্জন পরিবেশ, বেড়াতে আসলে বকখালিতে আসুন ফ্যামিলি নিয়ে। দুদিন পুরাত্রি একদিন থাকার জন্য খুব ভালো হোটেল পাবেন, ভালো খাওয়া দাওয়া পাবেন বনশ্রীতে। আর সবাইকে আমি তো অনেক শুনেছি বনশ্রী হোটেলের নাম, তাই জন্যই আমিও এলাম। চেষ্টা করবো ভালো খাওয়ানোর জন্য, সবাইকে বলছি আমরা আপ্রাণ চেষ্টা করবো ভালো করে যত্ন করে কাস্টমারকে খাওয়ানোর জন্য। কাস্টমারের পরিষেবা হচ্ছে আমাদের কাছে একদম প্রথম নাম্বার 1। কাস্টমার আমাদের সব কিছু, কাস্টমার না থাকলে আমাদের কিছুই থাকবে না, আমরাই থাকবো না। আপনারা এটা মনে করছেন, এটাই অনেক। খেয়ে দেখবো কেমন খাবার, আমরা রিভিউ দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নিয়ে নিয়েছিলাম পমফ্রেট মাছের থালি এবং ভেটকি মাছ। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ফ্রেশ এবং অনেক রকমের সাইজও অ্যাভেলেবেল আছে, তোমরা যেমন মেনুতে দেখলে। আমরা একটা বড় সাইজের পমফ্রেট মাছ নিয়েছিলাম এবং দেখতেই পেলে মেনুতে 3 রকমের সাইজ আছে, ছোট বড় মিডিয়াম, 3টের আলাদা আলাদা প্রাইস। তো আমরা এটাই নিলাম এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ। তো আমরা অ্যাকচুয়ালি যেহেতু সমুদ্রের জায়গায় গিয়েছি, সেই জন্য আমরা মাছ নেওয়াটাই প্রেফার করলাম। সামুদ্রিক মাছ সাধারণত সমুদ্রের জায়গায় খুব ভালো হয়। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু পুচকির সঙ্গে আমি একটুখানি মজা করছিলাম। ও এসছে ঘুরতে মা বাবার সঙ্গে। মানে বকখালিতে এখন প্রচুর লোক আসছে ঘুরতে, তবে কিন্তু সেটা দীঘা পুরীর মতো এখনও হয়ে যায়নি, কারণ অত লোকে গিজগিজ হয়ে গেলেই সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এখানে কিন্তু এখনও সেই প্রাকৃতিক ব্যাপারটা আছে, সেই মানে প্রকৃতির মাঝে শান্তির ব্যাপারটা আছে। অত এখনও সেই শহরের কোলাহল যানজট কিন্তু বকখালিতে ঢুকে যায়নি। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভালোই আমরা খেলাম এবং প্রাইস যথেষ্ট ঠিকঠাক। যাই হোক বন্ধুরা, তোমাদের আশা করি আজকে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং কোনো রকমের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, যদি আমি কিছু মিস আউট করে থাকি। আর যারা আমার আগের দিনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। দেখো, এই গ্লিমসটা আমি দিয়ে দিলাম আগের দিনের ভিডিওতে, কিন্তু এগুলো সব ডিটেলসে বলা আছে যে তোমরা বকখালিতে এসে 1 নাইট 2 ডেজের জন্য যদি আসো তাহলে কী ঘুরতে পারবে কম খরচে, বাজেট ফ্রেন্ডলি ওয়েতে। সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওটায় দেওয়া আছে খুব সুন্দরভাবে। দেখো, তোমাদেরকে আমি দেখিয়েছি সব কিছু ছোটো ছোটো করে। এই ভিডিওটা যদি তোমাদের দেখতে হয় অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে ভিডিওটা রয়েছে। এবং আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের যে কোনো রকমের কোয়ারি থাকলে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। এবং আরও যদি কোনো রকমের ভিডিও তোমরা চাও তাহলে সেগুলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সেই ভিডিওতে। টিল দেন, টাটা।